স্বাগত বন্ধুরা সুস্বাদু রান্নায়। আজকে বানাবো আমি পুঁই পৌড়া। দেখুন শাকগুলো কেটে ধুয়ে রেখেছি। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হলে একটু তেল ঢেলে দেবো। শুকনো লঙ্কা আর জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার শাকগুলো ওর মধ্যে দিয়ে দেব। শাকগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন। ব্যাস কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসটা একদম কমিয়ে দেবেন। শাকটা সেদ্ধ হয়েই এসছে। এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন যেন কড়াই লেগে না যায়। একটু সেদ্ধ করে নিতে হবে লো ফ্লেমে, কারণ কি নরম নরম ডাঁটাগুলো ওগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখবেন এটা হয়ে গেছে। এবার আমি একটু হলুদ দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে নেব ভালো করে। এটা বানাতে একটুখানি সময় লাগে, বেশি সময় লাগে না। আপনারা বানিয়ে দেখবেন। এই মশলাগুলো আমি দেবো। মশলাগুলো আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে দিতে পারেন, তবে শিলনোড়ায় পেস্ট করে দিলে খেতে ভালো হয়, তাই আমি শিলনোড়ায় পেস্ট করেছি। আবারও মশলাগুলো এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব শাকের সাথে, যেন ভালোভাবে মিশে যায়। দেখবেন মিশে গেছে সব মশলাটা। এবার সামান্য একটু আমি জল দিয়ে দেব, যাতে যে ডাঁটাগুলো রয়েছে ওগুলো যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখুন সেদ্ধ হয়েই গেছে। এবারে আবার একটু নেড়ে নেব। এইভাবে ভালো করে রান্নাটা করতে হবে নেড়ে চেড়ে। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটু আর জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা একদম শুকনো শুকনো ভাবে রান্না করতে হবে। গরম ভাতের সাথে খেতে এটা খুব সুন্দর লাগবে খেতে। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। খুব কম সময়ে হয়ে যায় এটা। এবারে নামিয়ে নেব আমি। দেখুন কেমন হয়েছে। এবার সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন এবার ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে নেবেন। লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে